ডক্টর মোহাম্মদ ইউনূসের জাদুকরী নেতৃত্বে নতুন বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্কে বিশ্বাসী। এ সম্পর্ক বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কাজ করছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাংলাদেশ মিশনসমূহ। গতকাল স্বাধীনতা ও জাতীয় দিবসে কূটনৈতিক রিসিপশন অনুষ্ঠানে এসব কথা বলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকরা। দুবাইয়ের একটি 5 তারকা হোটেলে বাংলাদেশ কনসুলেট জেনারেল কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে একটি কূটনৈতিক সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগের বন্ধুপ্রতিম দেশসমূহকে আহ্বান জানান রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল। আমিরাতে বাংলাদেশিদের কাজের সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। লক্ষ্য করেছেন যে আজকে আসলে আমাদের এই অনুষ্ঠানটার একটা অন্যতম উদ্দেশ্য ছিল বাংলাদেশকে আসলে আমাদের যে বিদেশি যে বন্ধু আছে তাদের সামনে তুলে ধরা। আমাদের বর্তমান বাংলাদেশের যে একটি সুন্দর বিনিয়োগের পরিবেশ বিরাজ করছে, বাংলাদেশ যে এখন বিনিয়োগের জন্য শুধুমাত্র সেই রিজিয়নে না, দক্ষিণ এশিয়া একটি বেশ আমি বলবো আকর্ষণীয় স্থান, সেই জায়গাটা আমি আমার বক্তব্যে আপনারা খেয়াল করেছেন, আমরা বলেছি। এবং বাংলাদেশের বর্তমানের বিনিয়োগের যে সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে সেই পরিবেশের সুযোগ নিয়ে যাতে সেই সুযোগটা নেওয়া হয়, সেই জন্য আমরা একটা আহ্বান করেছি। আমার খুব ভালো লেগেছে। আমার অনেক বাংলাদেশি প্রবাসী ভাইদের সঙ্গে আজকে দেখা হলো, অনেক নতুন ভাইয়ের সাথে পরিচিত হলাম, ভালো লাগলো। আজকের এই দিনে আমি একটা কথা বলি, যেটা আমি সব প্রোগ্রামে বলি। আমি এখন পর্যন্ত যত প্রবাসী ভাইদের অনুষ্ঠানে গিয়েছি সব জায়গায় আমি একই কথা বলেছি যে আসুন আমরা নিজেদেরকে বিদেশের মাটিতে এই বলে পরিচিত করি যে আমরা একটা সুশৃঙ্খল জাতি। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে আমরা ঐক্যবদ্ধভাবে যে যেখানে যে অবস্থায় আছি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দেশকে গড়ে তুলি। যার যেখানে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে সেভাবে আমরা কন্ট্রিবিউট করব এবং আমরা একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি। এছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ 30টি দেশের কনসাল জেনারেল এবং অন্যান্য কূটনীতিকরা এই অনুষ্ঠানে অংশ নেন। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল অ্যান্ড অপারেশন মোহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। এই কূটনৈতিক রিসেপশনে বাংলাদেশ এবং অন্যান্য বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। পারস্পরিক সম্পর্ক উন্নয়ন গুরুত্ব আরোপ করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। First of all, thank you very much to the media brothers. And I congratulate the Consulate General of Bangladesh here in Dubai on arranging such a grand function, and I congratulate them. Pakistan and Bangladesh had a very special relation. Recently, we have opened a new chapter in our relations. So we are looking forward to build on this opening and strengthen our bilateral relation to much higher, rise it. So on both sides, there is willingness, and we are looking forward to, inshallah, to strengthen this relation further. Bangladeshi brothers and sisters on their 54th National Day. It is a wonderful day to commemorate, for me to commemorate the friendship that exists between India and Bangladesh, the strong people-to-people connect that has been the foundation of our relationship. I'm sure in the years to come, India-Bangladesh friendship will grow from strength to strength. So we will see 100 years and more of India-Bangladeshi friendship. So once again, I take this opportunity to convey the heartfelt greetings of the people and the government of India to our brothers and sisters of Bangladesh on their National Day. দুই দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে অতিথিদের। দেশাত্মবোধক গানের তালে যেখানে ফুটে ওঠে ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই আন্দোলনের চিত্র।